দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জোবায়ের শাওন। ইতিমধ্যেই লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়েছেন তারেক রহমান এবং তিনি আগামীকাল ঢাকায় এসে এই সংবর্ধনা স্থলে এসে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। এর পরবর্তীতে তিনি এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মাকে দেখতে যাবেন এবং তার মাকে দেখে সেখান থেকে তিনি গুলশানের যেই বাসাটিতে উঠবেন সেখানে যাবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা যারা ঢাকায় ইতিমধ্যে এসে পৌঁছেছেন, তারা যেই অনুষ্ঠান স্থল যেখানে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে, এই অনুষ্ঠান স্থলে এসে তারা ইতিমধ্যেই দেখছেন তারা যে সংবর্ধনা অনুষ্ঠানের আশপাশ এলাকায় আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মীরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা এসে এখানে অবস্থান করছেন এবং আমরা অসংখ্য নেতাকর্মীকে দেখেছি যারা মঞ্চের ঠিক কাছাকাছি থাকার জন্যে এখানে এই 300 ফিটের এই সড়কটিতে তারা রাত্রি যাপন করবেন। যারা রাত্রি যাপনের যাবতীয় যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো নিয়ে তারা চলে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মঞ্চ সহ যে প্রস্তুতিগুলো সেটি সম্পন্ন হয়েছে এবং শুধুমাত্র রাত পোহানোর অপেক্ষা, তারেক রহমানের অপেক্ষায় আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা রাত থেকে অবস্থান করছে। বাংলাদেশের 64 জেলা থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী এই সংবর্ধনা অনুষ্ঠান স্থলে আসবেন আগামীকাল এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কাল থেকে তারা আসছেন এবং তারা এসে সংবর্ধনা স্থলের যে মঞ্চ আছে মঞ্চের সামনে তারা জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকটা উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি চারপাশে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা তারা যে মঞ্চে তারেক রহমান আগামীকাল বক্তব্য দিবেন সেই মঞ্চের আশপাশ ঘিরে তারা জড়ো হয়ে তারা স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে নেতা কর্মীরা এসে অবস্থান করছেন, তাদের মাঝে বেশ আনন্দ আমরা দেখতে পাচ্ছি। তারা যথেষ্ট উৎফুল্ল। দীর্ঘ 17 বছর পর তাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন, এই আনন্দে আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং অপেক্ষায় আছেন আগামীকাল সকালের এবং তারেক রহমান, তাদের প্রিয় নেতা তারেক রহমানকে এক নজর দেখার জন্যে বাংলাদেশের দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ইতিমধ্যে ঢাকায় এসে অবস্থান করছেন এবং আজ রাতে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করবেন। ঠিক কি পরিমাণ নেতাকর্মী এই সংবর্ধনা অনুষ্ঠানে এসে যোগ দেবেন তা এখনো ধারণা করা যাচ্ছে না, যেহেতু 64 জেলা থেকে লক্ষ লক্ষ নেতাকর্মীরা ঢাকায় আসবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মঞ্চ সহ সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। দর্শক, আপনারা যে মঞ্চটি দেখতে পাচ্ছেন এই মঞ্চেই আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন এবং এই মঞ্চে বক্তব্য দিয়ে তিনি তার অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে তিনি গুলশানের যে বাসাটিতে তিনি উঠবেন সেখানে যাবেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন নেতাকর্মীরা এসে এই সংবর্ধনা স্থলে এসে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা অনেকেই, অসংখ্য নেতাকর্মী মঞ্চের আশপাশে থেকে তাদের প্রিয় নেতাকে দেখার জন্য তারা ঠিক এখানেই রাত্রি যাপন করবেন। দর্শক, ইতিমধ্যেই তারেক রহমান রওনা হয়েছেন বাংলাদেশের উদ্দেশ্যে। দীর্ঘ 17 বছর পর তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন এবং আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের এই প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের যে আনন্দ সেটি আমরা দেখতে পাচ্ছি এবং যে সংবর্ধনা স্থল, সেই সংবর্ধনা স্থলের মঞ্চের আশপাশে নেতাকর্মীরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বাংলাদেশের 64 জেলা থেকে নেতাকর্মীরা আসবেন এবং তারা তাদের প্রিয় নেতাকে একটি নজর দেখার জন্যে অসংখ্য নেতাকর্মী এখানে রাত্রি যাপন করবেন, যাতে করে মঞ্চের ঠিক আশপাশে তারা থাকতে পারেন এবং তাদের প্রিয় নেতাকে এক নজর তারা দেখতে পারেন। এই আশায় অসংখ্য নেতাকর্মী এখানে রাত্রি যাপন করবেন। দর্শক, দেখতে পাচ্ছেন
বিভিন্ন জেলা থেকে আগত যে নেতাকর্মীরা তারা এখন যে সংবর্ধনা স্থল আছে সেই সংবর্ধনা স্থলের আশপাশে তারা অবস্থান করছেন। দর্শক, ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি শেষ। আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা যে সংবর্ধনা স্থল সেই সংবর্ধনা স্থলের আশপাশে এসে অবস্থান করছেন এবং যাতে করে তাদের প্রিয় নেতাকে তারা একটিবার দেখতে পারে সেই আশায় অসংখ্য নেতাকর্মী এখানে রাত্রি যাপন করবেন। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক মঞ্চের সামনেই নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দর্শক, আপনারা যে মঞ্চটি দেখতে পাচ্ছেন এই মঞ্চেই আগামীকাল তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন এবং আমরা এই মঞ্চ ঘিরে দেখতে পাচ্ছি নেতাকর্মীরাও যে উৎফুল্ল নেতাকর্মীরা তারা মঞ্চের আশপাশে অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন জড়ো হয়ে। ইতিমধ্যেই হাজার হাজার নেতাকর্মী এই সংবর্ধনা স্থলে এসে জড়ো হয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের প্রিয় নেতার 17 বছর পর দেশে প্রত্যাবর্তন এবং আগামীকালকের এই সংবর্ধনা একটি ঐতিহাসিক সংবর্ধনা হিসেবে তারা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এবং ইতিহাসের একটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি গণসংবর্ধনার আয়োজন তারা করতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির উৎফুল্ল নেতাকর্মীরা ইতিমধ্যে দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা ঠিক মঞ্চের আশপাশে এসে অবস্থান নিয়েছেন যাতে করে তাদের প্রিয় নেতাকে তারা এক নজর দেখতে পারেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আগামীকাল তারেক রহমানের আগমন উপলক্ষে দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে আসবেন, এই আনন্দের নেতাকর্মীদের যে উৎফুল্লতা আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন সাজে তারা এই সংবর্ধনা স্থলে এসে যোগ দিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি বিভিন্ন দর্শক ঠিক এই মঞ্চটিতেই তারেক রহমান উঠবেন এবং বক্তব্য দিবেন। কথা বলি একটু লাইভ। যে আপনারা ঠিক কোন জায়গা থেকে আসছেন? আমরা উত্তরা থেকে আসছি। আমরা দুপুর 3টা থেকে এই জায়গায় উপস্থিত আছি। আর তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে আসছে। বিএনপির সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ অত্যন্ত উচ্ছ্বসিত। ধন্যবাদ। আপনার অনুভূতিটা বলেন, আগামীকাল 17 বছর পর তারেক রহমান দেশে আসছেন, আপনার অনুভূতি প্রকাশ করতে পারছি না। আমরা ঈদের দিনেও এত খুশি লাগে না, এত খুশি হয়েছি। কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মী সারা দেশ থেকে এসেছে, সবার সাথে আনন্দ প্রকাশ করতে পারছি এবং ইনশাল্লাহ আগামীকালকে প্রিয় নেতাকে আমরা বরণ করে নিব। কত মানুষ হতে পারে বলে ধারণা করছেন? 1 কোটি মানুষের বেশি হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখানে আগত যে বিএনপির সমর্থক এবং নেতাকর্মী যারা আছেন তাদের সাথে আমরা কথা বলে তারা বলছেন যে তারা 1 কোটির উপরে মানুষ এই সংবর্ধনা অনুষ্ঠানে এসে যোগ দিবেন এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে আগত যে নেতাকর্মীরা আছে তারা ইতিমধ্যেই তারা এই সংবর্ধনা স্থলে এসে জড়ো হচ্ছেন এবং তাদের প্রিয় নেতাকে একটি নজর দেখার জন্য তারা যে সভাস্থল আছে, যে সংবর্ধনা স্থল আছে সেই মঞ্চের আশপাশে তারা অবস্থান করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য নেতাকর্মী রাত্রি যাপন করছেন, ঠিক মঞ্চের কাছেই তারা অবস্থান করছেন যাতে করে তাদের প্রিয় নেতাকে একটিবার তারা দেখতে পারেন। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা লোহাগাড়া সাতকানিয়া থেকে।
এইখানে থাকবো। এগুলো এখান থেকে ক্রয় করছি আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা ঠিক মঞ্চের আশপাশে থাকার জন্য এখানে অবস্থান নিয়েছেন এবং তারা ঠিক মঞ্চের পাশেই তারা রাত্রি যাপন করবেন, যাতে করে তাদের প্রিয় নেতাকে তারা একটিবার দেখতে পারেন সেই উদ্দেশ্যে। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা আছি সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে, উল্লাপাড়া 4। 17 বছর পর তারেক রহমান দেশে আসছেন, আপনার অনুভূতি কি? 17 বছর পর তারেক রহমান দেশে আসছে। আমাদের অনুভূতি অনেক অনেক মানে ঊর্ধ্বমুখ পরিবেশ বিরাজ করছে। আমরা অনেক খুশি যে 17 বছর পর আমাদের নেতা দেশে আসছে। কিছু বলো আমাদের উল্লাপাড়া থেকে, আমার বড় ভাই আছে ইউনিয়ন যুব দলের সভাপতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আসলে ধন্যবাদ আপনাকে, যুগান্তর টেলিভিশনকে। আমি আসছি নওগাঁর মান্দা থেকে। আমি শুধুমাত্র দেশনায়ক জনাব তারেক রহমানকে দীর্ঘ 17 বছর পর আমাদের দেশে ফিরছেন, সে কারণে আমি আমার নওগাঁ 4-এর অনেক সমর্থক এবং বিএনপির পরিবারের সকল সদস্যবৃন্দ নিয়ে আমি নওগাঁ 4-এর সকল সদস্যবৃন্দ নিয়ে এখানে আসছি এবং আমি খুব উৎসাহিত যে দীর্ঘ 17 বছর পর আমাদের মাঝে জনাব তারেক রহমান আসছে এবং সেজন্য আমি মিছিলে বলে আসছি যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। এই প্রত্যাশা আমাদের সামনে আগামী দিনে তারেক রহমান আগামীকাল এখানে আমাদের যে পথে বক্তব্য দিবে এবং আসবে এয়ারপোর্ট থেকে, তারপর যাবে এয়ারকেবল হাসপাতাল। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীরা যথেষ্ট উৎফুল্ল এবং যে নেতাকর্মীরা আসছেন তারা অত্যন্ত আনন্দিত। আপনার অনুভূতি কি 17 বছর পর তারেক রহমান দেশে আসছে? আপনি জানেন আমাদের একটি লক্ষ্য ছিল, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 18 কোটি মানুষের প্রিয় নেতা তারেক রহমানকে আমরা নিজের চোখে দেখতে পারবো। তার থেকে আমাদের আর কোনো কিছু চাওয়া ছিল না। আমাদের চাওয়া আরেকটা, বাংলাদেশের ষড়যন্ত্র জব্দ দেওয়ার জন্য ইতিমধ্যে সারা বাংলাদেশে একটি রব উঠেছে, মাটি ডাকছে, তারেক রহমান আসছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীরা, তারা অত্যন্ত উচ্ছ্বাসিত। তাদের প্রিয় নেতা 17 বছর পর দেশে আসছেন এবং তারা আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতাকর্মী তারা মঞ্চের আশপাশেই অবস্থান করছেন, যাতে করে আগামীকাল ঠিক তাদের প্রিয় নেতাকে তারা একটিবার দেখতে পারেন সেই আশায় তারা মঞ্চের আশপাশে তারা রাত্রি যাপন করছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে আগত যে নেতাকর্মীরা আছে তারা মঞ্চের আশপাশে অবস্থান করছেন এবং তারা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনারা যে মঞ্চটি দেখতে পাচ্ছেন, এই মঞ্চে আগামীকাল তারেক রহমান আসবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমি কুমিল্লা 4 দেবিদ্বার থেকে এসেছি। তারেক রহমান 17 বছর পর বাংলাদেশে আসছেন। বিগত 17 বছর স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার তাণ্ডব খেলায় আমাদের দেশ নায়ক তারেক রহমান দেশ থেকে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার পর ওনাকে আর দেশে ফিরে আসতে দেওয়া হয়নি। বিগত 17 বছর পর আজ 25শে ডিসেম্বর 2025 ওনার আগমন উপলক্ষে আমরা সারা বাংলাদেশের বিএনপির পরিবার যত লোক আছে, সারা বাংলাদেশে যত লোক আছে, আমরা আনন্দে দিশার হয়ে আছি। অতএব আমরা গতদিন বিকাল 3 ঘটিকা থেকে এই মঞ্চের পাশে উপস্থিত আছি এবং আমাদের লিডার যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে এই স্টেজে এসে আমাদেরকে সান্ত্বনামূলক বক্তব্য না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই